নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগটি একটা মিষ্টি মেয়েকে নিয়ে। এই হচ্ছে কাহন। কাহন এসছে নৈহাটি থেকে আমার বাড়িতে। কাহন হলো আমার প্রিয় বান্ধবী খেয়ালির মেয়ে। সামনে তার জন্মদিন, তাই আমরা বেরিয়েছিলাম তার জন্য টুকিটাকি কিছু উপহার কিনতে। চলুন তাহলে আজকের ব্লগটি শুরু করা যাক। এটি আমার বাড়ির কাছের একটি মল। পুজোর কেনাকাটা তো মোটামুটি শুরু হয়েই গেছে, কিন্তু যতটা ভিড় আশা করেছিলাম ততটা নেই। চলে এসেছি আমরা স্মার্ট বাজারে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। আজ শুক্রবার, আর ভেতরটা এতটা ফাঁকা এক্সপেক্ট করিনি। মানুষজন বোধহয় এখনও কেনাকাটা সেরকমভাবে শুরু করে ওঠেনি। যাই হোক, তার এই জামাটি ভীষণ পছন্দ হয়েছে। অনেকগুলো জামা ঘুরে ঘুরে দেখছে, কিন্তু ঘুরে ফিরে তার এই জামাটাই সব থেকে বেশি পছন্দ। চলুন তাহলে, নিয়ে নিয়েছি জামাটা। ও এখানে আবার ওই জামার অন্য একটি রং আছে। জিজ্ঞেস করাতে বলল না, আগেরটাই বেশি পছন্দ হয়েছে। ঠিক আছে, চলো তাহলে জামাটা নিয়ে নেওয়া যাক। নিয়ে নিয়েছি ব্যাগে। এবার একটু এর সঙ্গে জুয়েলারি কি নেওয়া যায়। এখানে ক্লিপ আছে, সে নিজের পছন্দ মতো ক্লিপ খুঁজছে। দারুণ লাগছে, ব্যাপক লাগছে। তুমি কি এটা পরে পুজোতে ঘুরবে? ভাবছি কি করবো না, লোকে হাসবে। বাদ দাও। আরেকটা পাওয়া গেছে। এর সাথে শুধু একটা স্যান্ডো গেঞ্জি আর একটা ছেঁড়া জিন্স, ব্যাস পুজোর জন্য তুমি একদম তৈরি। ঢিল পাটকেল মারলে কিন্তু আমি তখন বাঁচাতে পারবো না কিন্তু। তাহলে ভাবো, এরকমও তো মানুষজন স্টাইল করে। হ্যাঁ, এই যে ঝিকিমিকি টাইপের এই টুপি, এখানে আরেকটা। না, আমরা পছন্দ করি না, আলাদা ব্যাপার। প্রচুর মানুষ আছে যেগুলো না হলে কি আর বিক্রি হয়। এই ক্লিপটা জামাটার সাথে পুরো ম্যাচিং হচ্ছে। জামাটার সাথে পুরো ম্যাচিং হয়েছে। এই দিকটাতে রয়েছে সুন্দর কুর্তির কালেকশন। আমার মনে হচ্ছে পুজোর ফ্যাশন অলরেডি চলে এসছে। দেখুন পরপর সব সুন্দর কুর্তি আর সালোয়ারের। এটা আবার কি? এটাকে এরকম উল্টো করে রাখার মানে কি? ও বাবা, এইদিকে আরও একটা আছে। যাই হোক, এই কুর্তিটা আমার ভীষণ ভালো লেগেছে। দেখুন পরপর যে কটা আছে সব কটাই কি ভালো লাগছে। আর দামও কিন্তু বেশ রিজনেবল। এইগুলোর সঙ্গে কোনো প্যান্ট বা কোনো ধরনের লেগিংস নেই, এগুলো আবার 3 স্যুট। বাহ, রঙগুলো বেশ ভালো। হয়ে গেছে আমাদের কেনাকাটা। চলে এসেছি কাউন্টারে, এবার বিল করাবো। বিল করানো হয়ে গেছে। আমরা একটু এসেছি পাশেই একটা ফার্নিচার স্টোরে। কি সুন্দর স্টোরটা দেখুন। আমার বান্ধবী এখানে একটা সিংহাসন দেখতে এসছে। এই সোফা সেটটা দেখুন, পুরো পরিবার মিলে সিনেমা দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে, কি বলেন? চলুন তাহলে সিংহাসনের দিকটাতে যাই। বেশি কালেকশন নেই, 3টেই রয়েছে, কিন্তু 3টেই ভীষণই সুন্দর। আমার তো এই দুটো এত ভালো লেগেছে, স্পেশালি এই মাঝখানেরটা। ওর আবার এইটা বেশি ভালো লেগেছে। টেবিল টপগুলো দেখুন। এদিকে রয়েছে ডাইনিং টেবিল। দাম কিন্তু বেশ রিজনেবল। ঘুরে ঘুরে টুকটুক করে একটু দেখা হলো। চলুন তাহলে আস্তে ধীরে এবার বাইরের দিকে যাই। ডাইনিং টেবিলগুলো সিম্পলের মধ্যে আমার এত ভালো লেগেছে। এই চেয়ারগুলো দেখুন, এইটা আবার গ্লাস আছে। চলুন এবার বাইরের দিকে যাই।
এই ছোট্ট ব্যাংকটাকে দেখুন, এই গেম জোন দেখে আর নিজেকে আটকে রাখতে পারছে না, তাই হাত ছেড়ে আগে আগে দৌড় দিল। যাই তাহলে গেম জোনের ভেতরে। বহুদিন বাদে আমি এই টাইম জোনটাতে এসেছি। এবারও দেখে বুঝতে পারছে না কোনটা ছেড়ে কোনটাতে যাবে। খুব আনন্দ পেয়েছে। চলুন আপনাদেরকেও একবার ভেতরটা দেখাই। কি সুন্দর ভেতরটা। আমরা যেই সময় এসেছি এই সময় বেশ ফাঁকা ফাঁকা আছে, একদিকে ভালোই হয়েছে। বাচ্চাগুলোর অনেক ভিড় থাকে ভেতরটাতে। অর্ধেক গেম তো কিভাবে খেলতে হয় আমি জানিই না। আরেকজন খুব এক্সাইটেড, মা ওখানে কাট করাচ্ছে। এবারে ঘুরে ঘুরে দেখছে যে কোনটা দিয়ে শুরু করবে। মোটা ভাল্লুকটাকে নিতে পারবে? ও দুটো আছে কুনাল, এই সাইডে আবার একটা আছে। আগেরবার যেটা ছিল এই খেলাটা দিয়ে খেলা শুরু হচ্ছে। ওকে এখান থেকে একটা ছোট্ট পুতুল তুলে বাইরে বার করতে হবে। যা হলো না, একবারই তো চান্স পাওয়া যায়। পুতুলটা তুলতে পারিনি বলে পরেরটাতে এসে বসেছে, যেটাতে ওর মনটা নাকি খুব ভালো হয়ে যাবে। আগের বারে পুতুলটা তুলতে পারিনি বলে বেশ মন খারাপ হয়েছে, তাই আবার চেষ্টা করব। রেডি, জোর লাগাকে হাইশা, আরো জোরে। এই জায়গাটা বাচ্চাদের জন্য খুব এন্টারটেইনিং। বাচ্চা কেন, বাচ্চার সাথে সাথে বড়দের জন্য খুবই এন্টারটেইনিং। কিভাবে যে এতটা সময় কেটে গেল এখানে বুঝতেই পারলাম না। চলুন তাহলে কিছু খেয়ে নেওয়া যাক, বেশ খিদে পেয়েছে। এটা হচ্ছে এখানকার ফুড কোর্ট, চলুন গিয়ে দেখি। আমি গ্রিন টিটা খাবো না আজকে। তাহলে লেমন টি বলি। তাহলে তোমার একটা লেমন টি, আমার একটা গ্রিন টি। ঠিক আছে। এলাম আমরা মিত্রা ক্যাফেতে। মিত্রা ক্যাফে থেকে আজকে কিছু অর্ডার করা হোক। এই ফিশ ডায়মন্ড কবিরাজিটা বলা হলো, আর ওর জন্য বলা হলো মোমো। ও মোমো খেতে ভীষণ ভালোবাসে। চলে এসছে আমাদের কবিরাজি। এখানে আছে কফি, লেমন টি আর আমার গ্রিন টি। চলুন তাহলে আমরা বসে একটুখানি আড্ডা মেরে নিই এখানে। এত সুন্দর সময় তো সব সময় পাওয়া যায় না বলুন। একটু জিরিয়ে নিয়ে আমরা চলে এসেছি বাটাতে, বাটার নতুন কালেকশনগুলো দেখতে। ওর জন্য জুতো কেনা হয়েছে, ও বেচারি হাঁপিয়ে গেছে, তাই একটু বসে জিরোচ্ছে। এখানে ছেলেদের কালেকশন রয়েছে, এইদিকে বাচ্চাদের। সব মিলে আজকে সন্ধ্যেটা ভীষণ ভালো কাটলো, খুব মজা হলো। আজকের আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে পরের একটি ব্লগে।